আকাশ নীলা নীলে মুখর ঝিলা ঝিলে ওই নামেরি গান গেয়ে যায়, ওই নামেরি গান গেয়ে যায়। আকুল বেকুল হারালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বেলের মাঠ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার মুরব্বিন এজাম, যুবক ভাইয়েরা, পর্দার আলোর অবস্থানরতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে জানায় লাখো কোটি শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে দোকানপাট বাজার ঘাট চার স্টল থেকে আমাদেরকে উঠাই নিয়ে এসে আজকে একটি রাত আল্লাহ পাকের কালাম থেকে আমাদের কিছু কথা শুনবার মতো যিনি আমাদের তৌফিক দান করলেন, সেই মালিকের দরবারে সকলেই শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা, আজকে গোটা পৃথিবীতে 150 কোটি প্রায় 200 কোটি মুসলমানের বসবাস। এখন আনলে হয়, আগে রাখতে এইগুলা বুঝো না তোমরা কিছু। আমার ভাইয়ারা, আজ গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমানের বসবাস। আজ গোটা পৃথিবীর মুসলমান জাতি আজকে আমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। সারা পৃথিবীর মুসলমান জাতি আজকে আমরা মার খাচ্ছি। জোরে বলেন না কথা, ঠিক কিনা? আমার ভাইয়ারা, তার একটি মাত্র কারণ আমি মনে করি, সেটা হলো এই গোটা পৃথিবীর মুসলমান জাতি আজকে আমরা মার খাওয়ার কারণ হলো এই মুসলিম জাতি। আমরা যে মুসলমান, আমাদের জাতীয়তা, আমার জাতীয়তা আমি মুসলিম, এই মুসলমানিত্ব মুসলিম আমার জাতীয়তা, এটাই আমরা ভুলে গেছি। জোরে বলেন কথা, ঠিক কিনা? মুসলমান যে দুনিয়াতে আমাদেরকে আল্লাহ কি সম্মানই বানিয়েছেন, এটাই আমরা ভুলে গেছি, এটাই আমাদের ধারণা নাই। আমার ভাইয়েরা, এই জন্য যে জাতি তার জাতীয়তা বোঝে না, সেই জাতির কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জোটে না। জোরে বলেন কথা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি একটু বলেন দেখি, জোরে বলেন। দোয়েল পাখি। এই দোয়েল পাখি সে কি জানে সে বাংলার জাতীয় পাখি? না। যদি জানতো তাহলে অবশ্যই পার্লামেন্টে বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবকে প্রশ্ন করে বলতো, স্যার, এই বাংলাদেশে কত সরকার এলেন আর গেলেন, কেউ আমার জাতীয়তার মর্যাদা দেয় নাই। এই বাংলাদেশের জাতীয়তার আসীনে যারা আসীন হয়, তারা এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, তাদের জন্য বিলাসবহুল গাড়ি বাড়ি ব্যবস্থা করা হয়, দৈনন্দিন কুরমাপোলা খাবারের ব্যবস্থা করা হয়। কিন্তু আমি বাংলার একটি জাতীয় পাখি, আজ পর্যন্ত আমার জন্য বঙ্গভবনের পাশে কোনো কিছুই বানানো হলো না। এই জন্য আমার দাবি হলো, আমিও বাংলার জাতীয় পাখি, আমার জাতীয়তার মর্যাদা আছে। এই জন্য আমার জন্যও বঙ্গভবনের পাশে বিশাল বিলাসবহুল একটা গাড়ি বাড়ি ব্যবস্থা করে দেওয়া হোক, দৈনন্দিন কুরমাপোলা খাবারের ব্যবস্থা করা হোক। যারা বলেন কথা, ঠিক কিনা? এই দাবি পেশ করত। কিন্তু দুঃখ হলো, দোয়েল পাখি সে যে বাংলার জাতীয় পাখি, এটাই সে জানে না। তো এই জন্যই দোয়েল পাখির দুর্দশার দুর্গতি হলো, খড়কুটা কুড়িয়ে বন জঙ্গলে বাসা বেঁধে রোদে বৃষ্টিতে ঝড়ে তার কষ্ট পেতে হয়, আর দৈনন্দিন পতঙ্গ কুড়িয়ে তার খাবার হয়। জোরে বলেন না কথা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে গোটা পৃথিবীর মুসলমান জাতি, আমরা সারা পৃথিবীর মুসলমান জাতি আজকে আমরা আমাদের জাতীয়তা মুসলমানিত্ব না বোঝার কারণে সারা পৃথিবীর ইহুদি নাসারা, বেঈমান খ্রিস্টান, তাদের হাতে আজকে মুসলমান জাতি মার খায়। চিৎকার দিয়ে বলেন না কথা, ঠিক কিনা? আজ গোটা পৃথিবীর মুসলমান, ইহুদি নাসারা, বেঈমান খ্রিস্টান, পাশ্চাত্য ইউরোপ, আমেরিকা, জার্মান, জাপান সহ গোটা পৃথিবীর ইহুদি নাসারা, বেঈমান খ্রিস্টান, তাদের কৃষ্টি কালচারগুলি আজকে মুসলমানের ঘরে ঘরে, মুসলমানের ছেলেমেয়েরা, এমনকি ভারত থেকে ভেসে আসা বন্যার বানের মতো হিন্দুত্ববাদী কৃষ্টি কালচারগুলি
আজকে মুসলমানের ছেলেমেয়েরা টিভি আর সিডির মাধ্যমে দৈনন্দিন গিলে খাচ্ছে। সমাজের নৈতিকতা ভাইজানরে দূর হয়ে যাচ্ছে। সমাজের মুসলমান জাতি আজকে যুবকদের ভাইজানরে তাদের যুবকদের আজকে চরিত্রের অবক্ষয়, যুবকরা আজকে চরিত্রহীন হচ্ছে, যুবকরা বেনামাজি হচ্ছে। একটি মাত্র কারণ হলো আজ মুসলমান জাতি আমরা, আমাদের জাতীয়তা মুসলমানিত্ব আমাদের ঘরে নাই, আমাদের সমাজে নাই, আমাদের বাড়িতে নাই, আমাদের দেশে নাই। গোটা পৃথিবীর মুসলমান জাতি আজকে রং তামাশা, ইহুদি নাসারা বেঈমান খ্রিস্টান তাদের কৃষ্টি কালচারগুলি যেদিন ফলো করেছে সেদিন মুসলমান জাতি মার খাওয়া শুরু করেছে। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? গোটা পৃথিবীতে এই মুসলিম জাতি যখন মাত্র 313 জনের বাহিনী হুঙ্কার দিয়েছে একমাত্র আল্লাহকে ছাড়া মানি না, গোটা পৃথিবীর সমস্ত বেঈমান কাফেরেরা ভাইজান 313 জন বদরি সাহাবী যারা ছিলেন তাদের হুঙ্কারে গোটা পৃথিবী কেঁপেছে। আজকে 200 কোটি মুসলমানের দিকে ইহুদি নাসারা বেঈমান খ্রিস্টান চোখ রাখিয়ে তাকায় এবং বসনিয়া সহ ফিলিস্তিন সহ গোটা পৃথিবীর মুসলমানদের উপরে অস্ত্র চালায়, মুসলমানের শিশুদেরকে ধরে ধরে হত্যা করে, বোমা মারে মুসলমানের দিল কলিজাকে জর্জর করে দেয়, গুলি মুসলমানদেরকে নিরপরাধে হত্যা করা হয়। তার একটা মাত্র কারণ হলো হে মুসলিম জাতি আজকে আমরা আমাদের জাতীয়তা মুসলমানিত্ব ভুলে গেছি। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য মুসলমান আমাদেরকে বুঝতে হবে আজকে এই কোরআনের মাহফিল এখান থেকে শিক্ষা নিতে হবে, আজকে মাদ্রাসার মাহফিল এখান থেকে শিক্ষা নিতে হবে। মাসালের দোকানে বসে থাকলে চলবে না। আমরা আজকে মুসলমান জাতি আমাদেরকে বুঝতে হবে, কয় হুজুর পাশ্চাত্য ইউরোপ আমেরিকা আজকে গোটা পৃথিবী তাদের কৃষ্টি কালচারগুলি আমাদের ভালো লাগে, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের ভালো লাগে না। জোরে বলেন না কথা ঠিক কিনা? গোটা পৃথিবীতে আপনারা বলুন, গোটা পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের উপরে আর পৃথিবীতে কোনো জীবন আদর্শ আসে নাই, আসবে না কিয়ামতের আগ পর্যন্ত। এই জীবন আদর্শের উপরে একজন মানুষ, প্রকৃত মানুষ তৈরি হবে, একজন মানুষ ন্যায় নীতিবান তৈরি হবে, একজন সোনার মানুষ তৈরি হতে পারে একমাত্র কোরআনে কারিমের শিক্ষায়। যেন বলেন না কথা ঠিক কিনা? ভাইজান রে, এই জন্য এই কোরআনে কারিমের শিক্ষা ঘরে ঘরে প্রত্যেক ছেলেমেয়ের মুখে তাদের কলিজায় তুলে দিতে হবে। রাজি কারা কারা দুই হাত তুলে দেখায় নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইরা। এখন আমরা বলতে পারি হুজুর পাশ্চাত্য ইউরোপ আমেরিকা তারা অনেক শিক্ষিত জাতি, উন্নত জাতি, তারা ভাইজান আজকে অর্থনৈতিক দিক থেকে শুরু করে ঐশ্বর্য আর প্রাচুর্য তাদের ভরপুর। আমি বলি ইউরোপ আমেরিকা জার্মান জাপান সহ এই সকল রাষ্ট্রগুলি তারা অনেক উন্নত মানের, অনেক উন্নত, তারা অনেক শিক্ষিত জাতি, কিন্তু তারপরও তাদের সেই শিক্ষা সভ্যতায় তাদেরকে মানুষ বানাতে পারে নাই, তাদেরকে মানুষ বানাতে পারে নাই। আমার ভাইয়েরা কেন পারে নাই আমার কথা নয়, গোটা পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইসলামী স্কলার, গোটা পৃথিবীর ভাইজান, গোটা পৃথিবীর সবচেয়ে বড় আলেম, গোটা পৃথিবীর সবচেয়ে বড় মুফতি, গোটা পৃথিবীর সবচেয়ে বড় ইসলামী স্কলার, ওয়ান ম্যান, একজন ব্যক্তি আছেন, পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু আলিয়া, আজ বেঁচে আছেন, যিনি গোটা পৃথিবী ভ্রমণ করেছেন। আজ পর্যন্ত কোনো মায়ের বেটা, কোনো বাপের বেটা কোরআনে কারিমের তাফসীর 30 পারা ইংরেজিতে লেখার সাহস পায় নাই। আল্লামা তকি উসমানী পাকিস্তানের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, এখনো বেঁচে আছেন। আল্লাহর বান্দা কোরআনে কারিমের তাফসীর 30 পারা ইংরেজিতে লিখে ফেলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লামা তকি উসমানী উনি গোটা পৃথিবী ভ্রমণ করেছেন। উনি বলেন জার্মান জাপান অনেক উন্নত রাষ্ট্র, ঠিক আছে, কিন্তু সেই জার্মান আর জাপান শিক্ষিত জাতি হলো তাদের সেই শিক্ষার সভ্যতায় তাদেরকে মানুষ বানাতে পারে নাই। কেন? উনি বলেন জাপানে বিশাল এক শিক্ষা সেমিনারে ওই দেশের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ করা হলো। উনি গোটা পৃথিবী ভ্রমণ করেছেন। উনি বলেন আমি গেছি, যাওয়ার পর আমার বন্ধুরা বলে হুজুর আসুন আপনাকে সাগর পাড়ে আমরা গোসল করে নিয়ে আসি। হুজুর বলেন আমি গেলাম, কিন্তু সাগর পাড়ে নামতে পারি নাই, চোখ বন্ধ করে ফিরে আসছি। তখন লোকজন আমাকে বলে হুজুর গোসল করবেন না। আমি তাদেরকে বললাম বলো দেখি কিভাবে গোসল করতে যাব, ওখানে কারা গোসল করে? হুজুর মা আর বে এক ঘাটে গোসল করে। কয় মা আর বে এক ঘাটে গোসল করে, মাও কমপ্লিট উলঙ্গ, মেয়েও কমপ্লিট উলঙ্গ। জোরে বলেন নাউজুবিল্লাহ। পিতা পুত্র এক ঘাটে গোসল করে,
পিতাও কমপ্লিট উলঙ্গ, পুত্র কমপ্লিট উলঙ্গ। বুঝে থাকলে বলুন, যে জাতি তার শিক্ষার সভ্যতায় একজন মানুষের ইজ্জত সম্ভ্রম রক্ষা করতে পারে না, সেই জাতির শিক্ষার সভ্যতা মানুষের শিক্ষার সভ্যতা হতে পারে না। আমার ভাইয়ারা, সেই আমেরিকার কথা বলেন, সেই আমেরিকার কথা বলেন। আমেরিকা তো ওই আমেরিকা, আমার কথা নয়। গোটা পৃথিবীর একজন শ্রেষ্ঠ ডক্টর, শ্রেষ্ঠ ইসলামী স্কলার তৎকালীন জামানার আল্লামা আলী থানতবী রহমতুল্লাহি আলাই, উনি ওনার কিতাবে তৎকালীন জামানার আমেরিকার সরকারের জরিপের বরাত দিয়ে উনি ওনার কিতাবে লেখেন, ভাইজান আমেরিকা তো ওই আমেরিকা যেই আমেরিকা 1979 সালে 5,97,000 জারজ সন্তানের জন্ম দেয়। বুড়ি থাকলে বলুন, যে শিক্ষার সভ্যতায় 5,97,000 জারজ সন্তানের জন্ম হতে পারে, এই শিক্ষার সভ্যতা আল্লাহর কসম মানুষের শিক্ষার সভ্যতা হতে পারে না। এই শিক্ষার সভ্যতা পশুত্ব এবং হাইওয়ানের শিক্ষার সভ্যতা। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমার ভাইয়ারা, এই জন্য কোরআনে কারিমের শিক্ষাই পারে একজন মানুষকে প্রকৃত মানুষ বানাতে। এই কোরআনে কারিম যুগে যুগে মানুষকে মানুষ বানিয়েছে, মানুষকে সোনার মানুষ বানিয়েছে। ডাকাত সন্ত্রাসকে ভাইজান তাদের বুকের ভিতরে এই কোরআন যখন ঢুকে গেছে, কোরআনের মহব্বত আর ভালোবাসা যখন এসে গেছে, এই মানুষগুলা কাদার মতো মোমের মতো নরম হয়ে গেছে। এই মানুষগুলা গোটা পৃথিবীর ভিতরে স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার কারণ আমার নবী দুনিয়াতে আসার আগে, আমার নবী দুনিয়াতে আসার আগে এই মানুষগুলি এত নির্দয় নিষ্ঠুর ছিল, জালেম ছিল, অত্যাচার ছিল। যেই মানুষগুলি ভাই ভাই মারামারি করে মুরগি নিয়ে একজন ভাইয়ের একজনকে হত্যা করত, যারা এত নির্দয় নির্দেল ভাইজান নির্দয় পাষাণ ছিল, নিজের কলিজার টুকরা মেয়েদেরকে ধরে ধরে জিন্দা কবরে দাফন করত, যেই মানুষগুলি মুর্দা জানোয়ার খাইতো, যারা মদ তারিয়ার ভাইজান রে সমস্ত নেশার জিনিস নিয়ে পড়ে থাকতো, নারীর সম্মান ইজ্জত তারা বুঝতো না, মানুষের সমাজ বুঝতো না। আমার ভাইয়েরা, সেই মানুষগুলির চরিত্র যখন অবক্ষয় দেখা দিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার 63 বছর জিন্দেগির মাত্র 23 বছর সময়ে আল্লাহর পয়গম্বর সেই বর্বর জাতিগুলাকে স্বর্ণের মানুষে পরিণত করলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো কোরআন কারীমের শিক্ষা, এটাই হলো কোরআন কারীমের মুজিজা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআনকে আমরা ভালোবাসি কারা কারা? দুই হাত তুলে দেখায় নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইরা। এই জন্য বলতেছিলাম, এই আল্লাহর কোরআনই পারে প্রকৃত মানুষকে মানুষ বানাতে। একটি ছোট্ট ওই আমেরিকার ইতিহাস বলে আমি আমার আলোচনার সামনের দিকে নিয়ে যেতে চাই। আমার ভাইয়ারা, আমেরিকায় একজন বিশিষ্ট আলেমে দ্বীন দাওয়াত ও তাবলীগের নিসবতে উনি আমেরিকাতে গেছেন। যাওয়ার পর উনি বলেন যে বিশাল এক মাহফিলের আয়োজন। আমাদের দেশে তো মাঠে ময়দানে এই আয়োজন করা হয়, কিন্তু অন্য দেশে সেমিনার কক্ষ আছে, হল আছে, বিশাল হল, হাজার হাজার মুসলমান সহ অন্যান্য ধর্মের লোকজন বসা। হুজুর বলেন, আমার আলোচনা প্রায় শেষ। এই মুহূর্তে দেখি কিছু যুবক ছেলেরা একটি যুবতী নারী, হাফ প্যান্ট পরা উলঙ্গ নারীকে আমার স্টেজে হাজির করছে। আমি যুবকদেরকে জিজ্ঞাসা করে বললাম, হে যুবকেরা শোনো, আমি আজকে তোমাদের সামনে দাঁড়িয়ে হাজার হাজার মুসলমান সহ অন্যান্য বিভিন্ন ধর্মের মানুষদেরকে আমি কোরআনে কারিমের আলোচনা শোনাইতেছি। একটা পবিত্র অনুষ্ঠান, পবিত্র আজকে একটা জলসা। যুবক, তোমরা কেন এই সুন্দরী একজন যুবতী নারী, হাফ প্যান্ট পরা নারীকে আমার কাছে নিয়ে আসছ? কি জন্য তারে আমার কাছে নিয়ে আসছ? যুবকেরা বলে, হুজুর, ইনি হলেন একজন খ্রিস্ট নারী, খ্রিস্টান ধর্মের একজন নারী, আমেরিকায় তার বাড়ি, আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর বললেন, হে বেটারা শোনো, না না, কখনো হয় না। আমি অতক্ষণ পর্যন্ত এই নারীর আমি কালেমা পড়াবো না যতক্ষণ পর্যন্ত তোমরা তাকে একটা কাপড় দিয়ে সুন্দর করে পর্দা করে আবৃত না করবে, অতক্ষণ পর্যন্ত আমি তারে কালেমা পড়াবো না। যুবকেরা তাই করলেন। হুজুর বললেন, বেটারে শোনো, ইসলাম ধর্মের নিয়ম হলো, ইসলাম ধর্মের আইন হলো, ইসলাম ধর্মের নিয়ম হলো,
আল্লাহর আইন হলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছেন হে দুনিয়ার নারীরা তোমরা ঘরের ভিতরে ঢুকে যাও, ঘরের অন্দরমহলে চলে যাও, আর মূর্খ যুগে নারীদের মতো তোমরা তোমাদেরকে প্রদর্শন করো না। হে যুবকেরা, অতক্ষণ পর্যন্ত আমি এই নারীকে কালিমা পড়াবো না যতক্ষণ পর্যন্ত তোমরা নারীকে একটা সুন্দর পর্দা দিয়ে আবৃত না করবে, অতক্ষণ পর্যন্ত এই নারীকে আমি কালিমা কখনোই পড়াতে পারবো না। যুবকেরা তারে সুন্দর করে একটা কাপড় নিয়ে পুরো শরীরটারে ঢেকে দিলেন। হুজুর তখন ওই যুবতী নারীকে জিজ্ঞাসা করে বলে মা, ও মা, তোমার কাছে আমি জিজ্ঞাসা করে কেন তুমি তোমার বাপ দাদার ধর্ম খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত হতে চাও? যুবতী নারী বলে হুজুর এজন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। কি জন্য করব? এই কথা যখন আপনি আমারে প্রশ্ন করছেন, এ কথা বলতে আমার বড় কষ্ট হয় হুজুর। আমি আপনারে কি বলবো, আমার বড় কষ্ট হয় হুজুর। এই কথা বললে আমার কলিজা শিরে রক্তক্ষরণ হয়। হুজুর বললেন বাবা তাও বলতে হবে, না বলা পর্যন্ত আমি তোমারে কালিমা পড়াবো না। যুবতী নারী তখন তার ভাষায় বলে হুজুর আমি একজন খ্রিস্ট ধর্মের নারী, আমেরিকায় আমার বাড়ি। খ্রিস্ট ধর্মের নারীদের কি স্বাধীনতা আমি আমার নিজে চোখে দেখেছি। আমার বাবা আমার মা তাদের দাম্পত্য জীবনগুলো আমি নিজের চোখে দেখেছি। আল্লাহ একদিন আমার জীবনের একটা শ্রেষ্ঠ কাহিনী আমি আপনাকে শোনাবো। এজন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করব হুজুর। আমার ভালো লাগে ইসলাম ধর্ম, তার কারণ খ্রিস্টান ধর্মে একজন নারীর এত স্বাধীনতা, একজন নারী তার স্বামীর হাত ধরতে চলতে থাকবে রাস্তার ভিতরে। ওই স্বামীকে যদি স্ত্রী মনে করে, তার সামনে তার একজন সুন্দর তার গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ড, একজন সুন্দর অপর পুরুষ তার চেহারার ভিতরে ভালো লাগছে তার বন্ধুর সাথে কথা বলার জন্য, স্বামীর হাত ছেড়ে দিয়ে এই সময় অন্য হাত ধরে অন্য বাইজন পুরুষের হাত ধরে চলে যাবে, কিন্তু তার স্বামীর কোনো কথা বলার অধিকার থাকবে না। হুজুর খ্রিস্টান ধর্মে একজন নারী এত স্বাধীনতা, তার মনে যা চায় সে তাই করতে পারে। একজন খ্রিস্ট ধর্মের নারী এত স্বাধীনতা, রাত্রের বেলায় মাসকে মাস স্বামী ছাড়া অন্য জায়গায় রাত কাটিয়ে দিবে, কিন্তু স্বামীর কোনো কথা বলার অধিকার নাই। হুজুর আমি আমার বাবার মায়ের দাম্পত্য জীবন দেখে আসতেছিলাম। এইভাবে হঠাৎ করে একদিন আমার মা বাসায় নাই, আমার বাবা একা একা বাসায় আসে। প্রায় মাঝে মধ্যে আমার মা বাসায় থাকে না। হঠাৎ করে দেখি একদিনের ঘটনা, আমার জন্মদাতা বাবা আমার রুমের ভিতরে ঢুকে পড়ল। আমি বাবার সামনের দিকে আগিয়ে গেলাম, বাবার চেহারার দিকে তাকিয়ে আমার ভয় লাগে। তারপরে বাবাকে জিজ্ঞাসা করে বললাম, বাবা গো আপনার দেহের ভিতরে কি হয়েছে? অশান্তি আব্বা গো, আপনার চেহারার ভিতরে মলিনতার ছাপ দেখা যায়। আব্বা জান আপনি কি অসুস্থ নাকি? কি হয়েছে একটু বলা যাবে বাবা? যুবতী মেয়ে বলে, আমার বাবা আমার সাথে কোনো কথা বলে না, বাবার চোখ মুখগুলোর দিকে তাকিয়ে আমার ভয় লাগে। হঠাৎ করে আমার যে ভয় লাগতেছিল তাই ঘটে গেল, আমার বাবা আমাকে জড়ায় ধরে, আমি তার যুবতী মেয়ে জন্মদাতা মেয়ে, আমার বাবা আমারে জড়ায় ধরে আমার সাথে জিনা করে, আমার ইজ্জত লুণ্ঠন করে, আমার বাবা তার রুমে যে ঘুমায় পড়ল। চিৎকার দিয়ে বললেন নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত আমি আর নিজেকে চেক দিতে পারলাম না। আমি আমার রুমের ভিতরে খাটের ভিতরে মাথা দিয়া, বালিশে মাথা দিয়ে আমি ডুকরায় ডুকরায় কাঁদতে লাগলাম, চোখের পানি ফেলতেছি, হাওমাও করে চিৎকার দিয়ে কাঁদতেছি। এমন সময় আমার এই অবস্থা দেখার পর আমার দেহের ভিতরে আর ভালো লাগে না। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, না না আমি এ দুনিয়ায় আর বেঁচে থাকবো না, আমি আমাকে আত্মহত্যা করে গলায় ছুরি দিয়ে সুইসাইড করে মারা যাব। আমি আর এই দুনিয়ায় বাঁচবো না, আমি এই দুনিয়ায় আর বেঁচে থাকতে চাই না। যখন একটা ছুরি নিয়ে আমি আমার গলায় ছুরি নিয়ে হত্যা করব, আমার গলায় ছুরি চালাবো, এমন সময় আমি আবার একটু আমাকে সামলাই নিলাম, না না কেন
আমি কেন আমাকে হত্যা করব? বরং আমি তো আমার জন্য কোনো ক্ষতি করি নাই, আমার তো কোনো অন্যায় নাই, আমি কেন আমার জীবনটারে হত্যা করে শেষ করে ফেলব? শেষ পর্যন্ত সিদ্ধান্ত পাল্টাই নিলাম, আমি আমারে হত্যা করব না, বরং আমার সাথে যে দুর্ব্যবহার করেছে ওই বাবার আমি দুনিয়ায় রাখবো না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নারী তখন বলে, সিদ্ধান্ত নিলাম হুজুর, আমি ওই ধারালো ছুরি আমার গলায় না চালায়া শেষ পর্যন্ত আমার জন্মদাতা পিতা তার রুমের ভিতরে আমি ঢুকে পড়লাম। দেখি আমার বাবা গভীর ঘুমে মগ্ন, আমার বাবার গলায় ছুরি চালায় আমার বাবারে আমি হত্যা করে ফেললাম। বাবার রক্তে গোটা খল লাল হয়ে গেল। এক পর্যায়ে আমার মনের ভিতরে আর ভালো লাগে না, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি আর দুনিয়ায় বেঁচে থাকবো না, এবার আমি আমারে হত্যা করব, আমি আমারে জবাই করে আমি আত্মহত্যা করে মারা যাব, আমি সুইসাইড করে মারা যাব। এরপরে আবার সিদ্ধান্ত চেঞ্জ করে ভাবলাম, না না, কেন আমি আমারে হত্যা করব? আমি তো খ্রিস্ট ধর্মে লালিত পালিত হয়েছি, অন্য ধর্ম সম্পর্কে আমি জানি না, এই জন্য আমি অন্য ধর্ম সম্পর্কে আমার জানা দরকার, বোঝা দরকার। তখন বলে, হুজুর আমি আমার ধর্ম বাদ দিয়া অন্যান্য ধর্মগ্রন্থ পড়া শুরু করলাম। পড়তে 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 এক পর্যায়ে আল্লাহর কোরআনে কারিমের সাথে আমার সম্পর্ক হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমেরিকার একজন ভাইজান আলেম, কোরআনের আলেম, হাফিজে কোরআন, কোরআনের আলেম, ওনার কাছে যে বললাম, হুজুর আমার একটু কোরআন শেখানো যাবে? হুজুর তখন আমার কোরআন শেখানোর জন্য রাজি হয়ে গেলেন। আমি তার কাছে কোরআন পড়া শুরু করলাম। কোরআনে কারিম যেদিন ধরব সেদিন কোরআনে কারিমের আলিফ বা তাসা থেকে শুরু করে আমি যখন আম পড়া শেষ করে কোরআনে কারিম ধরা শুরু করছি, হুজুর যেদিন আমার কোরআনে কারিম পড়ায় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমার গায়ের লোমগুলি কালা হতে লাগলো, আমার দেহের ভিতরে প্রশান্তি আসতে লাগলো, এত ভালো আমার লাগতে লাগলো রে। দুনিয়ায় এত মজার ভাষা, এত সুন্দর তেলাওয়াত আমার জীবনে আর আমি কোনোদিন শুনি না। আমার কলিজা ঠান্ডা হয়ে গেল, আমি এত আনন্দিত হলাম। শেষ পর্যন্ত আমি আল্লাহু আকবার কোরআনে কারিম পড়তে 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 কোরআনের তরজমা শিখে ফেললাম। মোটামুটি কোরআনের তরজমা যখন পড়া শুরু করেছি, আমার মনের একটা সন্দেহ ছিল, আহা আমি কি কোরআনে কারিমে কোনো ধর্মে তো আমি পাইলাম না, এই কোরআনে কারিমে কি এমন একটা আইন পাবো যে কোরআনে কারিমের আইনে এই কথা লেখা আছে নিজের বাবা নিজের মেয়ের ব্যবহার করা হারাম, নিজের বাবা নিজের মেয়ের সাথে বিবাহ করা হারাম, এমন একটা আইন কি আমি কোরআনে পাবো? শেষ পর্যন্ত আমি খুঁজতে খুঁজতে সূরাতুন নিসা, এই সূরাতুন নিসায় যখন চলে গেলাম তখন আমি সূরাতুন নিসার ভিতরে পেয়ে গেলাম আল্লাহ কোরআনে বলছেন একজন পুরুষ 14 জন নারীর সাথে তার বিবাহ হারাম। সুবহানাল্লাহ, জোরে বলেন কতজন? জোরে বলেন কতজন? 14 জন নারীর সাথে একজন পুরুষের বিবাহ করা হারাম। তার ভিতরে আমি পেয়ে গেলাম প্রথম নম্বর সিরিয়াল যার নাম আছে, একজন পুরুষ সর্বপ্রথম তার মেয়েরে তার বিবাহ করা হারাম, তার মেয়েরে ব্যবহার করা হারাম, আজীবন তার জন্য হারাম। এই জন্য আমি আরো পাইলাম, শুধু এইটাই পেয়ে ক্ষান্ত হলাম না, কোরআনে কারিমে আরো পেয়ে গেলাম একজন পুরুষ পরপুরুষ অতক্ষণ পর্যন্ত, একজন বালেগ পুরুষ একজন বালেগা মহিলা অতক্ষণ পর্যন্ত একজন আরেকজনের সাথে কথা বলতে পারে না, একজন আরেকজনের সাথে প্রেম প্রীতি আর ভালোবাসা করতে পারে না, মেলামেশা করতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ না হবে অতক্ষণ পর্যন্ত একজন পরপুরুষ আর একজন নারীর সাথে বিবাহ করা হারাম। আর হুজুর আপনার কাছে এসে বুঝলাম কোরআনে কারিমের কত সুন্দর আইন, এই কোরআনে কারিমের সামনে এসে আমি বুঝতে পারলাম আপনি আমার আগে পর্দা করে দিলেন, এটা হলো কোরআনের বিধান। আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা
হুজুর এত সুন্দর নিয়ম কোরআনে কারিমে আছে আমি বুঝতে পারি নাই, এটা পড়ার পরে আমার বুঝে আসলো আল্লাহর কসম আল্লাহর জমিনে শ্রেষ্ঠ ধর্ম সুন্দর ধর্ম যদি থেকে থাকে একমাত্র ইসলাম ধর্ম ছাড়া এত সুন্দর ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আল্লাহর জমিনে আর কোন ধর্ম হতে পারে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর, লা ইলাহা ভিতরে ঢুকে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান হুজুরের জন্য আমার ইসলাম ধর্ম আমার বুঝে আসছে। হুজুর গো আপনি আমার কালিমা পড়াই দেন, তার কারণ আমি প্রথম আপনার কাছে আসার পরে আমি আপনার সামনে দাঁড়াইলাম, কিন্তু আপনি আমার চেহারার দিকে একবারও তাকালেন না। এটাই হলো শরীয়তের বিধান। পৃথিবীর সমস্ত মানুষগুলা যদি আজকে কোরআনের আইন এমন না থাকতো, মানুষ যদি যাকে তাকে বিয়ে করতে পারতো, যাকে ইচ্ছা তাকে ব্যবহার করতে পারতো, পুরুষ মানুষ যদি যাকে ইচ্ছা দুনিয়ার ভিতরে সমাজের মধ্যে যাকে ইচ্ছা তাকে ব্যবহার করতে পারতো, এই মানুষ আর জমিনে মানুষ থাকতো না। এই সকল মানুষগুলা হাইওয়ান জানোয়ার কুকুরের চাইতে খারাপ হয়ে যেত। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য কোরআনে কারীম, কোরআনের শিক্ষা একমাত্র এই শিক্ষা, কোরআনে কারিমের শিক্ষা হলো একমাত্র শিক্ষা যে শিক্ষায় মানুষকে মানুষ বানাতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কত সুন্দর নিয়ম বলে দিলেন, আইন বলে দিলেন। এই জন্য ছেলে মেয়েদের পর্দা করা, এই কথা যখন আমরা বলি আমাদের মৌলবীদেরকে পাগল বলা হয় মৌলবীরা পাগল, ওদের মাথা তাছাড়া। এরা নারীদেরকে ঘরের কোনায় বন্দি করতে বলে, নারীদেরকে বন্দিশালায় রাখতে চায়। আমরা বলি না না, আমরা নারীদের বন্দিশালায় রাখতে চাই না। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমাদেরকে পাগল বলে, আমাদের মাথা তাছাড়া কয়, আমাদের মাথা তাছাড়া। মৌলবীরা রাষ্ট্র বোঝে না, সমাজ বোঝে না, ইসলাম বোঝে না, ধর্ম বোঝে না, খালি গর্বি করে উগ্রবাদী জঙ্গিবাদী। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়ের আমরা যদি পাগল হয় তাহলে তোমরাই হবে সবচাইতে বড় পাগল। জোরে বলেন না কথা ঠিক কিনা? এক ক্লাসে এক অঙ্ক মাস্টার ছিল, খুব অঙ্কে পারদর্শী, কথায় কথা বেরিয়ে যায়, না বলে নাই, না বললেই না। আমার ভাইয়েরা এবার অঙ্ক মাস্টার ক্লাসে ঢুকতেছে, উনি রিক্সার থেকে নেমে গুনতে গুনতে ক্লাস পর্যন্ত এসে 100 কদম হয়েছে। কত কদম? ধরে বলুন কত কদম? 100 কদম। এখন উনি ক্লাসে এসে আজকে মনে মনে ছেলেদের বলতে চায়, ছেলেমেয়েরা আজকে আমি তোমাদেরকে এমন একটা অঙ্ক দিব, এই অঙ্কটা তোমরা যারাই করে দিতে পারবে সকলকে আমি পুরস্কার দিব, সকলকে আমি পুরস্কার দিব। তোমরা যে যে লিখবে তাদের তাকে আমি পুরস্কার দিব। কে কে আসো একটু সকলে বসে যাও। এবার হুজুর স্যার বলতেছে, শোনো আমার অঙ্ক হলো আমি রিক্সার থেকে নেমে পর্যন্ত হেঁটে আসছি 100 কদম হয়েছে, যদি এই পর্যন্ত আসতে 100 কদম লাগে তাহলে হিসেবে আমার বয়সটা কত, তোমরা অঙ্কে একটু বাহির করে দাও। ছেলে মেয়ে আগ্রহ বাড়ে, যেহেতু স্যার বলছে পুরস্কার দিবে, তারা অঙ্কটা লিখছে। ওই স্যার কয় 100 কদম যদি এখান থেকে এই পর্যন্ত আসতে আমার লাগে তাহলে হিসেবে আমার বয়স কত, অঙ্কে একটু বাহির করো। ছেলেমেয়েরা খাতা কলম নিয়ে শুরু করছে, যোগ বিয়োগ ভাগ লসাগু গসাগু খসাগু যা যা ছিল, 5 গুণিত 20 8 গুণিত 20 গুণিত যা যা ছিল সব শেষ করছে, কিন্তু স্যারের প্রশ্নের অ্যান্সার কেউ দিতে পারতেছে না, স্যারের বয়স কেউ বাহির করতে পারে না। শেষ পর্যন্ত ব্রেনিয়ান ছেলে মেয়েগুলোও তারাও ফেল হয়ে গেল, তারাও কেউ পারে না। সকলেই ভাইজান কলম মুখের ভিতরে দিয়ে বসা আছে। স্যার উল্টো পাল্টা বকাবকি করে, এখনো পর্যন্ত আমার প্রশ্নের অ্যান্সার দিতে পারলে না। এতগুলো ব্রেনিয়ান ছেলে মেয়ে কেউ কথা বলে না। কিন্তু অনেক সময় দেখা যায় ব্রেনিয়ান ছেলে মেয়ে হলেও ভাইজান গভেট ছাত্র থাকলে কোনো সময় দেখা যায় তারা আউট নলেজ একটু ভালো থাকে, ঠিক কিনা ধরে বলেন? তো ক্লাসের ভিতরে বসা ছিল একার পিছনের বেঞ্চিতে এক গভেট ছাত্র, নাম তার ছিল কালু মণ্ডল। ওই কালু মণ্ডল ওই ছাত্র গভেট ও পিছন থেকে দাঁড়িয়ে কয়, স্যার আপনার প্রশ্নের অ্যান্সার কেউ দিক আর না দিক স্যার, আমি আপনার প্রশ্নের অ্যান্সার কি বলছি। স্যারও হাসে, ছেলে মেয়েও হাসে, সবাই হাসে, করে হাসে। কি রে কালু,
যে একটা বাংলা অঙ্ক ইংরাজি ভালো করে বলতে পারে না, কিছুই পারে না, সে নাকি স্যারের এই সুন্দর এত বড় কঠিন এক প্রশ্নের অ্যান্সার দিল, কি করে দিয়েছে, সকলে হাস তামাশা করতেছে। আমার দিকে তাকান। এমন সময় স্যার মনে মনে ভাবে হইতেও তো পারে, ওকে ডাক দিয়েছে, কালু এদিকায় দেখি। কালু আসছে, আসার পরে স্যার কালুর দিকে তাকায় কয়, কালু রে আমি জানি যে এতগুলো ছেলে মেয়ে কেউ আমার প্রশ্নের অ্যান্সার দিল না, তুই কিভাবে প্রশ্নের অ্যান্সার দিই। কালুর খাতাটা স্যার হাতে নিয়ে দেখে, কালু উপরে লিখছে 30, নিচে লিখছে 30, লম্বাটার দাগ দিয়ে নিচে লিখছে 60। এখন স্যার খাতা মনে মনে হাতে নিয়ে ভাবে আর চিন্তা করে, ঘোড়ার ডিম, আমার বয়স হতো 60। কিরে কালু, এতগুলা ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে কেউ আমার বয়স 60 বাহির করতে পারলো না, তুই আমার বয়স কিভাবে 60 বাহির করলি? কালু রে, আমরা জানি প্রত্যেকটা অঙ্ক করতে তার একটা সূত্র লাগে। এই কালু, তুই যে আমার এই অঙ্কে 60 বাহির করেছিস আমার বয়স, তোর অঙ্কের কি কোনো সূত্র বেলাবেন? কোনো মার্কেটে একটা হাতের বিয়ারিং খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন না কথা ঠিক কিনা? জোরে বলেন যাবে, আর জোরে বলেন যাবে। এই জন্য মানুষ, তুমি কেন আল্লাহ নাফরমানি করো? কিভাবে তুমি দুনিয়ার মানুষ আল্লাহর সাথে নাফরমানি করো? দুনিয়া করে পাগল হয়ে যাও। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার পা থেকে মাথা পর্যন্ত যা কিছু দিলাম সব আমি আল্লাহ দিলাম, পৃথিবীর কোনো মানুষ তোমাকে কিছুই দেয় নাই। হুজুর, পা থেকে মাথা পর্যন্ত যা দিয়েছেন সব আমার আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য এগুলো সব হলো আমার আল্লাহর। ভাইজান হুজুর, মানুষ তো চুল বানায়। আমি বলি, মানুষ যে চুল বানায়, আল্লাহর দেওয়া চুলের ভিতরে আর মানুষের দেওয়া চুলের ভিতরে আকাশ আর জমিন ডিফারেন্স আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? মানুষ যে চুল বানায়, এই চুলটা সুসের মাথা পরিমাণও বড় হয় না, কিন্তু আল্লাহর দেওয়া চুল, ভাইজান আপনার মাথার চুল বড় হয়, আপনার দাড়ি বড় হয়, আপনার অন্য অঙ্গ প্রত্যঙ্গের চুল বড় হয়, আপনার গোপ বড় হয়, আপনার মোষ বড় হয়, কিন্তু ভাই কিছু অঙ্গ আছে যে চুলগুলো বড় হয় না। তার ভাইজান আপনার মাথার দাড়ি আর মাথার মাঝখানে দেখেন একটা ভুরু আছে চোখের, এটা কিন্তু যেই পরিমাণে বড় হওয়ার দরকার ওই পরিমাণে বড় হয়ে আছে, আর বাড়ে না। জোরে বলেন না কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, মানুষের দেওয়া চুল বাড়তে পারে না, কিন্তু দেখা যায় অনেক মা আছে যাদের চুল দেখবেন পায়ের তালু পর্যন্ত চলে যায়। কার হুকুমে? জোরে বলেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ রাব্বুল আমিন বলে, মানুষ তোমার দেহের ভিতরে দেওয়া যে পশম, একটা পশম পৃথিবীর কোনো মানুষ বানিয়ে দেখাতে পারে না, যা আমি আল্লাহ তাআলা বানায় দিলাম। এই জন্য ভাই, আমার আপনার মাথার চুল বড় হয়, দাড়ি বড় হয়, কিন্তু চোখের ভুরু বড় হয় না। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তাআলা অর্ডার করে দিলাম, না পৃথিবীর ভিতরে তুমি সব তোমার চূর্ণ পতঙ্গের অঙ্গ প্রত্যঙ্গের চুল বাড়বে, কিন্তু চোখের ভুরু রে আমার বান্দার দেখতে বানরের মতো লাগবে। আমার বান্দা দেখতে ভালো লাগবে না, খারাপ লাগবে, সুন্দর লাগবে। এই জন্য ও চোখের ভুরু ওই পরিমাণে বাড়তি হয়ে থেমে যাবা, যতটুকু বাড়লে আমার বান্দার সৌন্দর্য দেখা যায় এই পরিমাণে বাড়তি হবা, আর কখনো বাড়বা না। আল্লাহ তাআলার কুদরত, জোরে বলেন না কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ারা, পা থেকে মাথা পর্যন্ত সব আমার আল্লাহ। এই আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, এই সূরার শেষে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলে, বান্দা প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে আমি আল্লাহ যা দিলাম, পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেওয়া হবে। এই জন্য বান্দা মরার আগে সোজা হয়ে যাও। আল্লাহ তাআলা বলে, বান্দা জানিয়ে রাখো, আমি আল্লাহ কত সুন্দর তোমাদের জন্য এ দুনিয়ায় নাজ নিয়ামত দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করলাম, কিন্তু তোমরা আমি আল্লাহকে ভুলে গেছো। আল্লাহ তাআলা বলে, বান্দা এই জন্য মরার আগে সোজা হও, তোমার মরতে হবে, দুনিয়ায় বাঁচার মতো ক্ষমতা কাহারও নাই। জোরে বলেন না কথা ঠিক কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। বলেন আল্লাহ তাআলা বলেন, বান্দা ও আল্লাহ তাআলার বান্দা, তোমরা ভালো হয়ে যাও, তোমরা ভালো হয়ে যাও, মরার আগে সোজা হও, মরার আগে ভালো হও। জানিয়ে রাখবা বান্দারে, মরার আগে সোজা হতে না পারলে মৃত্যুর পরে সোজা হওয়ার আর কোনো সুযোগ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মরার আগে মুসলমান হয়ে মরো। মুসলমান হওয়া ছাড়া মইরো না। জোরে বলেন না কথা ঠিক কিনা? মুসলমান কাকে বলে? আমার দিকে তাকান। এক নম্বরে কালিমা বলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া তাসুমু রমাজানা ওয়া তাহাজ্জাল বাইতা ইন ইসতাতাতা ইলাইহি সাবিলা। ওরে বান্দা, মুসলমান হওয়া ছাড়া মইরো না। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কালিমা পড়ো, খাঁটি ইমানদার হইয়া মরো। ইমানদার হওয়া ছাড়া কবরে আসিও না। ইমানদার হতে চায় কারা কারা? হাত তুলে দেখাই না। হারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিসের আলো, নারাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়ার জন্য। আমার দিকে তাকান, বলতেছি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়াতে মুসলমান হওয়া ছাড়া কবরে আসিও না, ভালো হয়ে যাও। নমরুদ, ফিরাউন, তারা কিন্তু সোজা হয় নাই। দুনিয়াতে সোজা হয় নাই, খোদার দাবি করেছে। এরা দুনিয়ায় আসে না, মারা গেছে। জোরে বলেন, নমরুদ ফিরাউন আছে না মারা গেছে? এরা মারা গেছে। আল্লাহ তাআলা বলে, বান্দা এই জন্য মরণ সময় আছে, কেউ মনের হাত থেকে রেহাই পাবা না, কেউ বাঁচতে পারবা না। মরণ ভাইজান, এই জন্য মরণের প্রস্তুতি গ্রহণ করো। আগে আগে তুমি ভালো হয়ে যাও, সোজা হয়ে যাও। মরার পরে ভালো হওয়ার সুযোগ আর তোমার নাই। জন্মিলে মানুষের মরণ হবে, জীবনের পাহাড়ে যেতে হবে, সাদা কাফনে জড়াতে হবে, দুদিনের পৃথিবীটা ছাড়তে হবে। দুনিয়ার খেলা যাবে, সঙ্গ হবে মিছে দুনিয়ার, মিছে মায়া, মিছে দুনিয়ার ভালোবাসা, মিছে দুনিয়ার লোভ লালসা, মিছে দুনিয়ার স্বপ্ন আশা, মিছে দুনিয়ার স্বপ্ন আশা। জন্মিলে মানুষের মরণ হবে। জোরে বলেন না কথা ঠিক কিনা? এই জন্য বাবা, মরার আগে সোজা হয়ে যাও, মরার আগে ভালো হয়ে যাও। মরার পরে সোজা হওয়ার আর কোনো সুযোগ আমার আপনার নাই। নমরুদ আল্লাহকে মানে নাই, ফিরাউন আল্লাহকে মানে নাই। তারা খোদার সাথে আল্লাহর সাথে খোদার দ্রোহিতা করছে। আল্লাহ তাআলা আগে বলছে সোজা হয়ে যাও, ভালো হয়ে যাও। আজকে নমরুদ কবরে চলে গেছে, ফিরাউন কবরে চলে গেছে। আমার দিকে তাকান, যত বড় সন্ত্রাস হন না কেন, যত বড় ডাকাত হন না কেন, যত বড় পাওয়ারওয়ালা মানুষ হন না কেন, ভাইজান এই জমানায় এই এলাকায় কত ভাইজান রে দুর্ধর্ষ ডাকাত ছিল, সন্ত্রাস ছিল, তারা আজকে কবরে শুয়ে গেছে। কত প্রতাপশালী মানুষ ছিল, তারা কবরে শুয়ে গেছে। তাদের কবরের পাশে যে তাকায় দেখেন, তাদের কবরে এখন ছাগলে ঘাস খায়, তাড়াবার মতো ক্ষমতা আর তাদের নাই। জোরে বলেন না কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, বান্দা নমরুদের মতো হইও না, ফিরাউনের মতো হইও না, মরার আগে সোজা হয়ে যাও। এই জন্য আমার দিকে তাকান, কেমন সোজা হবা, কেমন সোজা হবা। এক ব্যাঙা সাপ, আমার দিকে তাকান, এক ব্যাঙা সাপ সামনাসামনি দেখা। তে ব্যাঙ যখন সাপের সামনে পড়ে, সাপ কি আর তাকে থয়? জোরে বলেন কথা ঠিক কিনা? ছেড়ে দেয় না। এবার ব্যাংকে দেখে সাপ বলতেছে, তোকে জন্মের খাওয়া খাবো। ব্যাং বলে, ভাই আমি জানি তুমি আমারে খাবা, তা আমি তো মারাই যাবো, তো মরার আগে আমার 2 মিনিট সময় দাও, তোমাকে একটা ওয়াশ করবো। কি করব? জোরে বলেন, কি করব? তোমার একটা কি করব? ওয়াশ করব। একটা ওয়াশ করতে চাই। সাপ বলে, তুই আমার আবার কি ওয়াশ করবি? ভাই যান, তারপরে কয় না ভাই, মরে যেহেতু যাব, একটা কথা বলে যায়, কয় ওয়াশটা কি কর দেখি। তখন ব্যাং বলে, ভাই
আপনি একটা সাপ, আপনার গায়ের কালার কত সুন্দর, ঝকঝক ঝকঝক করে, আপনার সব তর্জন গর্জন আপনার গায়ের কালার সোনালি কালার, ঝকঝকা, দেখতে খুবই সুন্দর, সব ঠিক আছে, আপনার সবই ভালো, কিন্তু শুধু একটা জিনিস শুধু খারাপ। কয় কি? আপনি যে একা বেকা হয়ে চলেন এইটা ভালো লাগে না, যদি একটু সোজা হয়ে চলতেন খুব ভালো হইতো। ভাই ব্যাঙের ওয়াজকার সাপে শোনে, জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? ব্যাঙের ওয়াজকার সাপে শোনে, ফস ফস করে ভাইজানের সাপে ব্যাঙে তারা করছে। ও ভাই, আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে, এলাকার মানুষ ভালো আলহামদুলিল্লাহ, এই কেশবপুর যশোর এলাকার মানুষেরা ভালো। এ ভাই, বেল মাঠের এই কি, এটা কি গ্রাম? বেলতলা এলাকার মানুষের আলহামদুলিল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ। এরা কিন্তু ওরকম উগ্র না, ওরকম খারাপ না, এরা কথা বললে শোনে, হুজুরের ওয়াজের কথা শোনে। কিন্তু আমার এলাকায় আছে ভাই, ইমাম সাহেব যদি মসজিদে একটু সুদের ওয়াজ করে, ঘুষের ওয়াজ করে, ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, ইমাম সাহেবেরা চাকরি থাকে না, জোরে বলেন কথা ঠিক কিনা? তার 12টা বেজে যায়, কলিম সাহেবের মতো গজরায় ফস ফস করে, এই হুজুরা চাকরিতে রাখা যাবে না। আমি বলি ভাইজান, যে হুজুর সুদের বিরুদ্ধে বলে, যে হুজুর ঘুষের বিরুদ্ধে বলে, যে হুজুর ওয়াজ করে, সেটা আমার গায়ে লাগে, তাহলে এবারে ওই হুজুরের বেশি বেশি চা খাওয়াবেন, তারা ভালোবাসবেন, তার কারণ ওই হুজুর হলো আপনার জান্নাতের বন্ধু। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? হুজুর আপনার জান্নাতের বন্ধু, এজন্য মৃত্যুর আগে সোজা হয়ে যাও। সাপ তারা করছে, সাপ এবার ফসফস করে সামনে তাড়া করছে যে ভাইজান রে, এখন ব্যাং দেখে আমাকে তো খাবেই, তো মরি জাগা মতো যেই মরি। তো ব্যাং দৌড়াতে দৌড়াতে যাইয়া ভাইজান এক মাঠে, যেখানে ছাগলের ভাইজান রে গরু চড়ায়, তাদেরকে আপনার কি বলেন? রাখাল। কি বলেন? রাখাল। রাখালরা গরু চড়ায়। এখন ওই ভাইজানরে রাখালদের সামনে ব্যাঙ আর সাপ একসাথে যাইয়া পড়ছে। এবার বলুন তো দেখি, ব্যাঙ আর সাপ যদি একসাথে দেখে, ব্যাং বাং বলবে না সাপ সাপ বলবে? জোরে বলেন, কি বলবে? সাপ সাপ সাপ, এই থাম, এই কথা বলে সাপ ধরে, ব্যাঙ আস্তে করে একটা গর্তের ভিতরে লুকাই গেল। ছেলেরা সাপটাকে ধরে আগে মারছে, চ্যাপটা করছে, মাথায় মারে রক্ত বাহির করে। ছিল 3 হাত লম্বা করে, 2 জন টেনে বানাইছে 6 হাত, বেরে এই রোডের ওপরে 60 করে শোয়াই দিছে মেন রোডে। ট্রাক বাস আরো চাপা দেওয়া সোজা করে, জোরে বলেন কথা ঠিক কিনা? কিছুক্ষণ পরে ব্যাংটা গর্তের থেকে উঠে এসে সাপের মাথায় গুলাই বলে, ভাইজান তুই তো মারাই গেলি, মরার আগে একটা ওয়াজ করলাম, তো মরার পরে আরেকটা ওয়াজ করি। শোন ভাই, তোকে বললাম মরার আগে সোজা হয়ে যা, মরার আগে সোজা হয়ে যা, মরার আগে সোজা হয়ে যা। সোজা হলি হলি রাখালদের লাঠি আর এই ট্রাক আর বাসের চাপায় ভরিয়ে সোজা হলি। জোরে বলেন না কথা ঠিক কিনা? আল্লাহ ভাবে বুঝাই মানুষ, তুমি শোনো, মরার আগে সোজা হয়ে যাও, মরার আগে ভালো হয়ে যাও, মরার পরে ভালো হতে যদি মর হতে হয়, তাহলে পরে ফেরেশতার লাঠি আর ডান্ডা বেড়ি আর জাহান্নামের আগুন ছাড়া আর ভাইজান তোমার সোজা হওয়ার কোনো রাস্তা তোমার থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দারে সোজা হয়ে যাও, ভালো হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও, মরার আগে ভালো হও, মরার আগে বোনের হকটা বুঝাইয়া দাও, মরার আগে ভাইয়ের হকটা বুঝাইয়া দাও, মরার আগে তোমার পিতামাতার হকটা তুমি আদায় করে যাও, মরার আগে দুনিয়ার স্ত্রীর হক আদায় করে যাও, প্রতিবেশীর হক আদায় করে যাও, মাদ্রাসার হক আদায় করে যাও, আল্লাহর ইবাদতের হকগুলো আদায় করে যাও। তুমি মরার আগে সব ইবাদতগুলো করার পর তোমার খাটিয়া যখন আল্লাহর সামনে হাজির হবে, তখন মানুষ নয়, গোটা আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ এই মানুষটা জান্নাতি মানুষ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ হওয়ার জন্য কোটিপতি হওয়া লাগে না। আমার দিকে দেখান, জান্নাতি হওয়ার জন্য কোটি টাকার সম্পদ থাকা লাগে না, জান্নাতি হওয়ার জন্য কোটি কোটি টাকা প্রয়োজন হয় না। জান্নাতি হওয়ার জন্য একজন সুইপার জান্নাতি হল্লা জান্নাতি মানুষ হতে পারে, একজন কর্মচারী জান্নাতি হতে পারে, একজন শ্রমিক জান্নাতি হতে পারে, একজন চনকাটা মানুষ জান্নাতি হতে পারে। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মেহরাবে বসে ওয়াজ করতেছেন, কয় আমার সাহাবীরা তোমরা এখানে আসো, তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষ আছে, আমি কি তোমাদেরকে ওই জান্নাতি মানুষের কথা বলবো না? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী যদি এই কথা বলে, আমি যদি এখন বলি যে এই ওয়াজ ময়দানে এখানে একজন জান্নাতি মানুষ আছে, আপনাদের ভিতরে কৌতূহল জাগবে, কি রে সেই জান্নাতি মানুষটা কে? একটু দেখতে পারলে ভালো হতো, কে রে? আমার ভাই আমার দিকে তাকান। নবী যখন বললেন তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষ আছে, আমি কি তোমাদের একজন জান্নাতি মানুষের ঠিকানা বলবো না, জান্নাতি মানুষের কথা বলবো না? সকল সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, চোখের পানিগুলা বেয়ে বেয়ে পড়ে।
আর সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকিয়ে দেয়, কে জান্নাতি, কে জান্নাতি, কে জান্নাতি। এইভাবে দেখতে 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 আমার দিকে তাকান, সবাই একজন আরেকজন আলোচনা করে। নবী বলে, আমার সাহাবীরা, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদের জান্নাতি মানুষের ঠিকানা বলবো না? জান্নাতি মানুষ কারে বলা হয়? আপনারা কি শুনতে চান, দেখতে চান জান্নাতি মানুষ? জোরে বলেন কথা ঠিক কিনা? আমার দিকে দেখেন, আল্লাহ বললেন, হে আমার সাহাবীরা, জান্নাতি মানুষ কাকে বলা হয়? কুল্লু যুইফিন মুতাজাওয়াফিন লাউ আকসামা আলাল্লাহি লাবারহু। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর জমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলাকে মানুষ মানুষ মনে করে না, সমাজের মণ্ডল নাই, মাতুব্বার নাই, নেতাও নাই, কোনো কিছু না। যে মানুষটা ভ্যান চালায়, রিক্সা চালায়, গাড়ির ভিতরে ছিঁড়া জামা, ফাটা জামা গায়ে দিয়ে থাকে, কিন্তু ওই মানুষটার তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, ফজর তার দুনিয়ার কাজে কেড়ে নিতে পারলো না। সে শ্রমিক, সে মুসিব, সে জুতা সেলাই করে, সে দুনিয়ার শ্রমিক, সুইপার, কিন্তু তার সুইপারের কাজে, তার জুতা সেলাইয়ের কাজে, তার ভাইজান মানুষের শ্রমিকের কাজে তার ফজরের নামাজ তার কেঁদে কাটতে পারে নাই, জোহর তার থেকে ছয়জন ছাড়া পড়ে নাই, আসর ফেল করে নাই, মাগরিব ফেল করে নাই, ঈশা ফেল করে নাই। আল্লাহ রাসূল বলেন, যদিও সে ছিঁড়া ফাটা জামা গায়ে দিয়া রিক্সা ভ্যান চালাক, রাসূল বলেন, কুল্লু যুইফিন, অসহায় দুর্বল, এক ওয়াক্তের খাবার তার জুটে, আর একটার খাবার জোটে না। রাসূল বলেন, কিন্তু ওই মানুষটার ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, তাহাজ্জুদের নামাজ কাজা নাই। রাসূল বলেন, ওই মানুষটা হলো জান্নাতি মানুষ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই শুনলাম, আমার দিকে দেখান, আমার উস্তাদ মুফতি আব্দুল হামিদ দামাত বারাকাত নালে হুজুর আজও বেঁচে আছেন। আমি তখন ভাইজান কাফিয়া ক্লাসে পড়ি, এই কাফিয়ার বছর, অর্থাৎ ভাইজান আল্লাহু আকবার, ভাইজান এসএসসির মান দেওয়া হয়েছে কাফিয়া। ভাইজান এসএসসির বছরে আমার উস্তাদ ক্লাসের মধ্যে বলে, বাবারে, আজকে আমি তোমাদেরকে একটা জান্নাতি মানুষের সুসংবাদ দেবো। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা মনে মনে করলাম কি বলবে হুজুর। তারপরে হুজুর বলে, বেটারে শোনো, আমি সোয়াডাঙ্গা নিউ মার্কেট মসজিদে নামাজ পড়ার জন্য, জোহরের আজানের আর মাত্র কয়েক মিনিট বাকি আছে, আমি যখন গেটের ভিতরে পা দিলাম, ওই সময় দেখি রাস্তার পাশে মসজিদ, একটা যুবক কালো গঞ্জি গায়ে দিয়া, যুবকের মুখের ভিতরে লম্বা লম্বা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কালো গঞ্জি গায়ে দিয়ে যুবক রিক্সা চালাতে আসতে আসতে মসজিদে আজান যখন শুরু হয়ে গেল, রিক্সাটা ভাইজান ব্রেক কষে থামাই দিল। রিক্সার মধ্যে ছিল দুইজন প্যাসেঞ্জার, স্বামী স্ত্রী, কোটিপতি, দাঁড়িয়ে গেল। এবার যুবক বলে, ভাইজান পারলে 2 টাকা দিতেও পারেন, নাও পারেন, আমি আর সামনে যাব না, যাব না, যাব না, আজানের সময় হয়েছে, আজান দেয়, আমি এখন নামাজ আদায় করব। এবার কোটিপতি মানুষটি দেখে বলল, হে যুবক শোনো, তুমি আগে 50 টাকা ইনকাম করে নাও, তারপরে নামাজ আদায় করো। যুবক বলে, শোনেন, অল্প কিছু সময় আমার বাকি আছে, আমার তাহারত পাক পবিত্রতার ব্যাপার আছে, আমি আর যাইতে পারবো না, আপনারা পারলে চলে যান। এই কথা বলার সাথে সাথে যুবককে গালি দিয়ে বলা শুরু করলো, হে মিসকিনের বাচ্চা, হে ফকিরের বাচ্চা, তুমি যদি এই ভ্যান চালায় খাবা তো ভ্যান চালায়, নামাজ পড়ে খাবা তো ভ্যান চালায় খাস কেন? তোর কি লজ্জা লাগে না? তুই আমার সময় নষ্ট করে দিলি, আমার আগে বাসায় দিয়ে আয়, তারপরে নামাজ আদায় কর। ভাইজান এই কথা যখন বলেছে, যুবক সন্তানের দিলের ভিতরে চরম ব্যথা লাগছে, 2 ফোঁটা চোখের পানি চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে গেল। যুবক পকেট থেকে 30টা টাকা বাহির করিয়া, ওই যুবক 30টা টাকা বাহির করে আরেকটা রিক্সা চালককে ডেকে এনে তার ভাইজান পকেটে টাকা দিয়ে কয়, ভাইজান এই 2টা লোককে অমুক জায়গায় নামাই দিয়ে আসবেন, আমি তার ভাড়া নিজে দিয়ে দিলাম, আপনার তার কাছ থেকে ভাড়া নিতে হবে না। লোকগুলি, কোটিপতি লোকগুলি চলে গেল। যুবক মসজিদের অজুখানায় চলে গেল, সুন্দর করে কমপ্লিট করে অজু করলো। অজু করে যখন যুবক ভাইজান রিক্সার কাছে আসলো, আসার পর রিক্সার সিটটা উঁচু করলো, একটা কালো জুব্বার সবুজ পাগড়ি মাথায় বেঁধে ফেললো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, একটু সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুখ দিয়ে এগুলা বলতে হয়, চুপ মেরে থাকতে হয় না। একবার সুবহানাল্লাহ বললে পারে, আল্লাহু আকবার, সাগরের ফেনা পরিমাণ যা গুনাহ আছে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যুবক মসজিদের মধ্যে ঢুকে বলল, যুবক জুব্বা গায়ে দিয়া, কালো জামা কালো গেঞ্জি গায়ে দিয়া, জুব্বা গায়ে দিয়া মসজিদে চলে গেল। হুজুর বলেন, আমি মসজিদের প্রথম কাতারে দাঁড়াইলাম। যুবক ঠিক মসজিদের ইমাম সাহেব যে জায়গায় দাঁড়ায়,
আল্লাহু আকবার বলে 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত করে দাঁড়ায় গেল। যখন যুবক নামাজে দাঁড়ায় গেল, আল্লাহু আকবার তাকবীর তাহরিমা বলল। এই নামাজের ভিতরে এমন ভাব নিয়ে দাঁড়ায় গেল, আমার মনে হলো যেন যুবক আমার আল্লাহর সাথে মিশে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন এই মানুষগুলা রিকশা চালায়, ফজরের নামাজ তার কাজা হয় নাই, জোহর কাজা হয় নাই, আসর কাজা হয় নাই, মাগরিব কাজা হয় নাই, ঈশা কাজা হয় নাই, আবার ফজর কাজা হয় নাই। রাসূল বলেন এই মানুষগুলা হলো জান্নাতি মানুষ। কোটি কোটি টাকার মালিক আপনি, হাজার হাজার কোটি টাকার মালিক আপনি। বাংলাদেশে এমন এক জায়গা নাই যে জায়গা আপনার গাড়ি আর বাড়ি নাই, কলকারখানা নাই। আল্লাহ বলে বান্দা এগুলো সব পর হয়ে যাবে, এগুলো তোমার কিছুই থাকবে না, সব তোমার হবে অকার। আল্লাহ কোরআনে কারিমে কসম দিয়ে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ বলে ওয়াল আসরি, বান্দা তোর সময়ের কসম, কালের কসম। কোন কাল, কোন সময়? আল্লাহ তাআলা বলে তোমার মাঝখানের হায়াত আর মউত, যে প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ দান করলাম, প্রত্যেকটা মানুষকে হায়াত দান করলাম আর মউত দান করলাম। হায়াত আর মউতের মাঝখানে যে সময়টা, এই সময়টার কসমকে আমি আল্লাহ বললাম বান্দা, বান্দা গোটা পৃথিবীর মানুষ তোমার সব হবে অকারণ। তোমার যদি ঈমান আর আমলের ঘাটতি না থাকে, তোমার সব হবে অকারণ। জোরে বলেন না কথা ঠিক কিনা? মৃত্যু তোমার হবেই হবে। আজরাইলকে কিছু দিয়ে ঠেকানো যাবে না, মৌতের সময় পিছনো যাবে না। আজরাইল কারো কথা শোনে না। জোরে বলেন না কথা ঠিক কিনা? আজরাইল খাই না ঘুষ, শোনরে ও মানুষ। আজরাইল খাই না ঘুষ, শোনরে ও মানুষ। কি হবে কালো টাকার পাহাড় বানায়া, আইসো খালি যাইবা খালি, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাফন লইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাফন লইয়া। জোরে বলেন না কথা ঠিক কিনা? এই জন্য মানুষ ভালো হয়ে যাও, সোজা হয়ে যাও, জান্নাতি হয়ে যাও। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে, আমি কি তোমাদের জান্নাতি মানুষ দেখাবো না? জান্নাতি মানুষ কাকে বলা হয়? আমার দিকে তাকান। আল্লাহ নবী এই বয়ান করার পরে সাহাবায়ে কেরাম সকলে কান্নাকাটি করে। আমার নবীর একজন সাহাবী ছিল, সাহাবীর নাম হলো হযরত জাহির রাদিয়াল্লাহু আনহু। মুসলিম শরীফের ভিতরে হাদিসটা আছে, আমার দিকে তাকান। হযরত জাহির একজন কালো সাহাবী, ঠোঁট দুটা চুলা। এই কালো সাহাবী মদিনার মসজিদে আসতেন। বেশি বড় লোক নাই, কোটিপতি নাই, টাকাওয়ালা নাই, গাড়ি বাড়ি নাই, মদিনার অনেক দূরে বাড়ি, গ্রাম এলাকায় বাড়ি। ওখান থেকে সে নবীর পিছনে নামাজ আদায় করে। ফজরের নামাজ পড়ে কালো সাহাবী আল্লাহ নবীর ওয়াজ শুনে আর পিছনে দাঁড়ায় থেকে কাঁদতে কাঁদতে চলে যায়, নবীর সামনে আসে না। কালো সাহাবীর মনে বড় ব্যথা। সাহাবী কালো, তার ঠোঁট দুটা ঝোলা। আমার দিকে তাকান, অন্য দিকে না, আমার দিকে তাকান। তার ঠোঁট দুটা ঝোলা। এই কালো সাহাবী মনে মনে ভাবে আহা, নবীটি এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, তার গায়ের রং সাদা ফর্সা, লাল ফর্সা, কত সুন্দর। ওনার গায়ে আমি যদি কালো সাহাবী হাত দেয়, আমি হাত বাড়া দিলে আমার সাথে মুসাফা করবে না, তার মনের ধারণা। আহা, তার কারণ ওই নবী তো একজন সুন্দর নবী, ভালো নবী, এত দামি মানুষ। ওই মানুষ কোনোদিন আমার হাতে মুসাফা করবে না। ওই মানুষের গায়ের ঘাম দুর্গন্ধ, তার হাতে আমার মুসাফা করা সম্ভব নয়। সেজন্য কাঁদে। আহা, ওই নবী আবু বকরের গালে চুমা দেয়, উমরের কপালে চুমা দেয়, জীবনে কোনোদিন আমার কপালকে একটা চুমা দিবে? এই কান্নায় তার বুকটা ফাটিয়ে যায়। ওই সাহাবী নবীর কাছ, নবীর চেহারা থেকে চলে যায়, কাঁদতে কাঁদতে বাসায় যায়। নবী কিন্তু তা ফলো করে, দেখতেছেন খালি কাঁদতে কাঁদতে চলে যায়। আল্লাহ নবী ফজরের নামাজ আদায় করার পরে ওই সাহাবা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেল। সাহাবীদের বলে, সাহাবীরা শোনো, আজকে আমি তোমাদের জান্নাতি মানুষ দেখাবো। উনি আল্লাহ নবী ওয়াজ শেষ করে সুমাইজান উঠে পড়লেন, উঠে পড়ে সামনের দিকে হাঁটা শুরু করলেন। ওই কালো সাহাবী আগে আগে যায়, আল্লাহ নবী পিছে পিছে যায়। কালো সাহাবী মদিনার পাশে একটা বাজার আছে, ওই বাজারের পাশে যাইয়া আল্লাহ নবী কালো সাহাবীর পিছন থেকে দুটা চোখ চেপে ধরলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা ছোটবেলায় বন্ধুদের পিছন থেকে এভাবে চোখ চেপে ধরছি না? ধরছি? মনে পড়ে? মনে পড়ে? আল্লাহ নবী আমার দিকে তাকান, কালো সাহাবীর সুন্দর করে চোখ দুটা চেপে ধরলেন। এবার কালো সাহাবী কয়, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও গো, আমার চোখ ছেড়ে দাও, ছেড়ে দাও, এই কথা বলতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কালো সাহাবীর এই কথা শুনে আল্লাহ নবী দেখলেন আমার হাত যখন জোরে চেপে ধরছে ছুড়াই নিবে, এই জন্য নবী তার সুন্দর মৃদু আওয়াজ দেখায়, হে মদিনার বাজারের লোকেরা, মস্কারি করে নবী বলে, হে মদিনার বাজারের লোকেরা কারা আসিস তোরা, আয় আয়, একটা কালো গোলাম ধরেছি, আমার গোলাম। নবী বলে, আমার একটা কালো গোলাম আমি ধরেছি, এই আমার গোলামটা বাজারে বিক্রি করব, কি আসো কত টাকা দিয়ে কিনবা আমার কাছে আসো। কালো সাহাবী যে ধারণা করেছিল নবী জীবনে কোনোদিন আমার ছবে না, আমার স্পর্শ করবে না, এই নবী আমার গায়ের ঘাম দুর্গন্ধ, আমার ঠোঁটটা ছিল, আমার গায়ে কোনোদিন নবী হাত দেবে না, কিন্তু ওই নবীর আজকে বুকের মাঝখানে আমি সুবহানাল্লাহ জোরে বলেন। কালো সাহাবীর চোখের পানি বেয়ে বেয়ে পড়ে। কালো সাহাবী চিন্তা ভাবনা করে, হা আমি যে মনে করতাম আমি কালো বলে নবী আমার সাথে হাত লাগাবে না, নবী আমার সাথে কোনোদিন কোলাকুলি করবে, মুসাফা করবে না, আজকে নবী আমাকে কোলের ভিতরে জড়ায় ধরেছে। নবী কালো সাহাবীকে তার সামনে দিকে ঘুরাই নিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কালো সাহাবীর কবলে একটা চুমো দিলেন, কালো সাহাবীর চোখের পানিগুলা বেয়ে বেয়ে পড়ে যায়। আমার নবী কালো সাহাবীর চোখের পানিগুলা মুছায়া দেয়। কালো সাহাবী আগে জানতো না এই নবী কোন নবী। আল্লাহ কোরআনে কারীম বলছেন, ও আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরব দেশে জন্ম তোমার, নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ, নামটি তোমার মধুমাখা, যাই না কভু ভুলে থাকা, জীবন মরণ দিয়ে জানো সপেছি পরাণ, নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ, তুমি দুনি আরি রহমত, তোমার পথে আসে না যাত, রোজ হাসরে দিও তুমি তোমারি শাফাত, নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ করে মারহাবা। আল্লাহ নবী কালো সাহাবীর চোখের পানিগুলো মুছায় দেয়, বলে সাহাবীরে কাঁদো কেন? হে রাসূলুল্লাহ, আমি মনে মনে ভাবতাম আপনি আমি কালো বলে আপনার আমার সাথে আপনি হাত লাগাবেন না, আমার সাথে আপনার বুক মিলবে না, আমি এমন মনে মনে করতাম হে রাসূলুল্লাহ। আল্লাহ নবীর কথা শুনে সাহাবী বলে, রাসূলুল্লাহ আমি খুশি হয়ে গেলাম, আমি খুশি হয়ে গেলাম হে রাসূলুল্লাহ, আপনি মুখ দিয়ে একটা কথা বাইর করেছেন, আপনি বলেছেন আমি আপনার গোলাম, আমি যদিও স্বাধীন কিন্তু আজকে থেকে আমি ওয়াদা করলাম রাসূলুল্লাহ আজীবন আমি আপনার গোলাম হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাজারে বিক্রি করে দেন, যত টাকাই পান আমারে বিক্রি করে দেন, রাখতেও পারেন। আল্লাহ নবী বলে সাহাবীরে শোনো, তুমি আমার গোলাম না, আমি নবী মস্কারি করে তোমাকে গোলাম বলেছি। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মুখের ভাস্কারি ভাষা, আপনার মুখের মস্কারি ভাষা এটাও জান্নাতের ওসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে আমার দিকে তাকান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন এমন একজন সাহাবী সবচেয়ে নবীর বেশি হাদিস নকল করছেন। হযরত আবু হুরায়রা ওনার ইসলামী নাম ছিল আব্দুর রহমান। ভাইজান কাফের যখন ছিল তার নাম ছিল আব্দুল শামস, মুসলমান হওয়ার পরে ওনার নাম ছিল আব্দুর রহমান। কিন্তু আব্দুর রহমান নামে আর আবু হুরায়রাকে কেউ চেনে না। কখন থেকে চেনে না? আবু হুরায়রা আল্লাহ নবী দেখে একদিন আবু হুরায়রা একটা বিড়ালের বাচ্চা নিয়ে এই আহাতের আস্তিনের ভিতরে লুকাইতেছে। নবী দূর থেকে একটা মস্কারি করে বলছিল, আবু হুরায়রা ও বিড়ালের বাবা, এই বলে সম্বোধন করেছে। আর সেই দিন থেকে আবু হুরায়রা মস্কারি নামে, এই নামে আবু হুরায়রা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা জান্নাতে চলে গেল।
নবীর মুস্কান নামে আমার দিকে তাকান, খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু হুরায়রা ভাইজান জান্নাতে হয়ে গেল। গোলাম বলে, হযরতে জাহির বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমারে গোলাম বানিয়ে নিয়েছেন, আমি আপনার গোলাম হয়ে গেলাম, কিন্তু কত হলো আমি ঠোঁট জেলা মানুষ, কালো মানুষ, বাজারে কোনো মানুষ আমার টাকা দিয়ে ক্রয় করবে না, আমারে ভালো করে টাকা দিবে না, আমার মূল্য নাই। রাসূল বলেন, সাহাবীরে শোনো, দুনিয়ার মানুষ তোমার মূল্য দেখ আর না দেখ, আমি ঘোষণা দিলাম তুমি একজন জান্নাতি মানুষ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য দিলাম তুমি একজন জান্নাতি মানুষ। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী যদি কাউকে জান্নাতি বলে সে কি জাহান্নামে যাবে? জোরে বলেন যাবে? আল্লাহ নবী বলেন, সাহাবীরে আমি তোমাকে ঘোষণা দিলাম তুমি জান্নাতি মানুষ। দেখেন, এই জন্য বলতেছিলাম জান্নাতি হওয়ার জন্য কোটি পয়সা কোটি কোটি টাকা লাগে না। সুইপারও জান্নাতি হতে পারে, ভাইজান মুসিও জান্নাতি হতে পারে, রিক্সা চালক আর ভ্যান চালক, গরিব মানুষ, গরিব মহিলা, ভাইজান স্বামী কোটিপতি না, গরিব মহিলা মা, কোটিপতির স্ত্রী তুমি নাই মা গো, তুমি গরিব মানুষের মেয়ে, গরিব মানুষের স্ত্রী, জানিয়ে রাখবা মা তুমিও জান্নাতি হতে পারো, আল্লাহ তাআলা তোমার জান্নাত দান করবে। জোরে বলেন না কথা ঠিক কিনা? কিন্তু ওই জান্নাতি মানুষগুলাকে মানুষ মানুষ মনে করে না। রাসূল বলেন, কুল্লু যায়ফিন মুতাজাওয়াফিন, সমাজে এমন কিছু মানুষ আছে পা পাটা মানুষ, গায়ে ছিঁড়া জামা গায়ে দিয়ে থাকে, 5 ওয়াক্ত নামাজ তার কাজা যায় না। তাহা এ আমার সাহাবীরা, এই কবরবাসী আমি আসার সময় দেখলাম, হাত তোলার আগে দোয়া করার আগে দেখলাম, দোয়া করার আগে দেখলাম এই কবরবাসীর অনেকের কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। কিন্তু আমি দোয়া করার পরে তাকায় তাকায় দেখলাম, এই দোয়া করার পরে তাকায় দেখলাম, আমার দিকে তাকান, দোয়া করার পরে তাকায় দেখলাম সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ নবী বলে, দোয়া করার পর আমি তাকায় দেখলাম, আহা ওই বুড়িমার কবর আযাব, বুড়িমার কাছে দোয়া, বুড়িমার জন্য দোয়া করার কারণে আল্লাহ তাআলা এলাকার সকল মানুষের কবর আযাব মাফ করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা। এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, গাড়ি যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এজন্য আমরা জান্নাতি হতে রাজি কারা কারা হাত তুলে দেখায় না? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা হলো মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা প্রধান বক্তা আসছে, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জন্য এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসা কত সুন্দর মাদ্রাসা, পাঁচির ভাইজান এখানে নির্মাণ করা হচ্ছে।